তাহলে পৃথিবীর একটা লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, অবহেলিত জাতির নাম হলো মুসলমান। খুব গভীরভাবে আমার কথাগুলো নেন। অথচ আমরা রাসূলের উম্মত, রাসূলকে মহাব্বত করি বলে দাবি করি। রাসূলের মহাব্বত যদি আমাদের ভিতরে প্রচুর পরিমাণে পয়দা হয়, আমরা তো বেউজ্জতি হব না? আমরা বেউজ্জতি হব বলে মনে হয়? যেদিন পৃথিবীতে মুসলমানদের সংখ্যা ছিল কম, অত্যন্ত কম, সেদিন আল্লাহ পৃথিবীর অর্ধেকটা পৃথিবীর রাজত্ব মুসলমানদের হাতে তুলে দিয়েছিলেন। একটু মহব্বত করে বলেন। কিন্তু আজকের পৃথিবীতে মুসলমানদের সংখ্যা কম না? বলো, বিশ্বে সবথেকে জনসংখ্যা বেশি খ্রিস্টানদের, দ্বিতীয় স্থানে রয়েছে মুসলমানেরা। তবে খ্রিস্টানদের ঘাড়ে নিঃশ্বাস ফেলতেছে মুসলমানেরা। যে কোনো মুহূর্তে মুসলমানেরা হয়তো খ্রিস্টানদের টপকে চলে যাবে, এরকম পরিবেশ। এত মুসলমানের ভিড় সারা বিশ্বে, তারপরেও মুসলমান আজ লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, পদদলিত, নিষ্পেষিত, অবহেলিত কেন? একটু ভাবেন। আজ থেকে বছর 15 আগে আমাদের ভারতবর্ষের একটা কমিটি রিপোর্ট প্রকাশ করেছিল। কমিটিটার নাম হলো সাচার কমিটি। আমি যে এটা সুর না দে বলতিস বলে যে ওয়াজ না, এটা যেন ভাববেন না, ওদের গোড়া বান্তিস বলবো। বেজটা ভালো করে বুঝেলেন, পরে সুদ যখন দেবার টাইম হবেন তখন সুদ দেবানি, সুদ তখন শোনেন কোনি, কিন্তু এখন বক্তৃতার গোড়াটা বুঝে নেন ভালো ভালো। ভারতবর্ষের ওই কমিটিটার নাম হলো সাচার কমিটি। সাচার কমিটির রিপোর্টে উল্লেখ, ভারতবর্ষের পিছিয়ে পড়া একটা জাতির নাম হলো মুসলমান। আমাদের এই পিছিয়ে পড়ার মূল কারণ কি? অনেকগুলো কারণের ভিতরে তারা উল্লেখ করেছেন যে ভারতবর্ষের মুসলমানদের পিছিয়ে পড়ার মূল কারণ হলো এরা লেখাপড়া থেকে অনেকটা দূরে সরে গিয়েছে। ঠিক বলেছে না ভুল বলেছে? ঠিক বলেছে না? আমরা যদিও কেউ কেউ মন্তব্য করি, হুজুর লেখাপড়া শিখে কি হবে, আমাদের কি চাকরি বাকরি দেবে? খাতায় আমাদের নাম দেখলেই খাতা সরিয়ে দেবে। খাতার নাম দেখলে কোন কথা বলতে গেলে না একটু ভাবতে হয়, ভাবনা চিন্তা করে বলতে হয়। এই যে কথাটা বলেন, এই কথাটা না একদম পুরো ডাহা মিথ্যা কথা, না সম্পূর্ণ মিথ্যা কথা। এটা ভারতবর্ষের দাদা ভাইদের একটা সংগঠন রয়েছে, সেই সংগঠনের প্রচার করা কথা। এটা সংগঠনটার নামও বলে দিচ্ছে আরএসএস। তারা এই বিষয়টা প্রচার করে যাতে মুসলমানেরা লেখাপড়া থেকে দূরে সরে যায়, আর মূল যত মসনাদ রয়েছে আমরা লেখাপড়া শিখে সব দখল করব, আর মুসলমানরা ভারতবর্ষের পিছিয়ে পড়া একটা জাতিতে পরিণত হোক। সব থেকে নিম্নমানের কাজগুলো মুসলমানেরা করবে। এই কথাটা দাদা ভাইদের একটা সংগঠনের, কিন্তু মুসলমানের মুখে এই কথা বার হবে। কথা খুব ভালোভাবে বুঝবেন। আপনি বলবেন না হুজুর আমাদের খাতায় নাম দেখলে খাতা সরিয়ে দেবে। যারা পরীক্ষা দেন, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আলিম, ফাজিল, কামিল, টাইটেল, বিভিন্ন চাকরির পরীক্ষা যারা দিচ্ছেন, তাদের জিজ্ঞাসা করেন, আপনার গ্রামের ছেলেদের মেয়েদের জিজ্ঞাসা করে দেখেন, এখন আর বর্তমানে পরীক্ষার খাতায় নাম লিখতে হয় না? নাম লিখতে হয়? এখানে আছে কেউ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট? কেউ আছে? কেউ নেই? জিজ্ঞাসা করবেন, বাড়ির আশপাশে যদি কেউ থাকে তো তার জিজ্ঞাসা করে নেবেন। বিশেষত চাকরির পরীক্ষাতে কোনো নাম লিখতে হয় না। কি লিখতে হয়? একটা রেজিস্ট্রেশন নাম্বার দেয়, কয়েকটা অক্ষরের সমষ্টি, একটা রেজিস্ট্রেশন নাম্বার, একটা ক্রমিক নাম্বার দেন, ওই রেজিস্ট্রেশন নাম্বারটা লিখতে হয়। এখন আমি বোঝানোর জন্য বলছি, আপনার রেজিস্ট্রেশন নাম্বার হয়তো হয়েছে 70, 72, 74, 78। 8টা সংখ্যায় আপনার রেজিস্ট্রেশন নাম্বার হয়েছে। আর একবার বলছি, 70, 72, 74, 78। আচ্ছা ভাই, এই সংখ্যাগুলো দিয়ে কোনটা মুসলমান, কোনটা হিন্দু, কোনটা শিখ, কোনটা বৌদ্ধ, কোনটা জৈন, এইসব নির্ণয় করা সম্ভব? সম্ভব? সুতরাং ওই বাহানা দেখানোর সময় শেষ। পরের সমালোচনা না করে, পরের দোষ তালাশ না করে, নিজের দোষটা তালাশ করতে শিখুন। নিজের যে জায়গাটায় লিক হয়েছে ওইটা তালি মারতে শিখুন, তবে লোকের দিকে আঙুল দেখাবে। ওরা দেবে না, কথা বলেন কিভাবে? আমি যে মহল্লাতে বসবাস করি, আল্লাহর শুকরিয়া, আমার মহল্লার প্রচুর ছেলে পেলে চাকরি করে।
গত 7-8 দিন আগে কি 10 দিন হবে, তিনটে ছেলে মেয়ে চাকরি পেয়েছে। আমি দাওয়াতে বার হচ্ছি, ওরা মিষ্টির বাক্স নিয়ে হাজির। আমি দাওয়াতে বার হচ্ছি মানে তখন কি আমি মিষ্টি খাবো বলে মনে হয়? এমনি রোজ বকে গলার স্বর এমনি চেপে রয়েছে, তার উপরে মিষ্টি খাওয়া মানে সাউন্ডটা আরো চেপে যাবে, কথা বলতে কষ্ট হয়, বক্তারা ভালো বলে। তো ওরা খুব জেদাজিদি করতেছে, ভাই একটু করে খান। আমি বলছি দেখ কচি, মিষ্টি আমি খাবো, তবে আজকের খাবো না, অন্যদিন খাবো, এখন আমার ভরা জলসার সিজন, সুতরাং এখন খাবো না। তা ছেলেরা জোর করে ওই মোটামুটি 2-4টা কি 5টা মিষ্টি একটা ঠোলে করে গাড়িতে তুলে দিয়েছেন, পরে খেয়ে। আমি যেটা বোঝাতে চাচ্ছি, ওই ছেলেগুলোর আমি পরদিন জিজ্ঞাসা করছিলাম, আচ্ছা আমার জাতির কিছু কিছু মানুষ বলে যে চাকরির পরীক্ষায় নাম লিখতে হয় আর নামের খাতায় নাম দেখলে খাতা সরিয়ে দেয়, তা তোদের খাতায় নাম টাম লিখতে হয়েছিল? তা ছেলেগুলো এক বাক্যে বললো, কোনো নাম টাম লেখার সিস্টেম বা পদ্ধতি নেই, রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হয়। আমার ভাই ও বাবাজিরা, আমার ভুল আমাকে নেবেন না। আমি যেটা বোঝাতে চাইছি, মহান আল্লাহর প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতির শিক্ষার বিরাট মর্যাদা দিয়েছেন, গুরুত্ব দিয়েছেন। আজ থেকে 1500 বছর আগে মহাজ্ঞানী মহাপণ্ডিত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মুসলিম নরনারীর জন্য জ্ঞান অর্জন করা হলো ফরজ, অত্যাবশ্যক, অবশ্যই পালনীয়। যে জাতির নেতা জ্ঞান অর্জন করা ফরজ বলে ঘোষণা করে, সেই জাতি কেন লেখাপড়া থেকে দূরে সরে যাবে? বোঝেন, খুব গভীরভাবে বোঝেন। আপনি বলবেন, হুজুর একটু নামাজ রোজার কথা বলেন, তা না লেখাপড়ার কথা বলতেছেন কেন? দুনিয়ার যে আমলই আপনি করেন না কেন, সেই আমলের সাথে লেখাপড়ার সম্পর্ক আছে না নেই? আরে নামাজ পড়বেন তো রুকুতে কোন তাসবিহটা পড়তে হয়, সিজদায় কোন তাসবিহটা পড়তে হয়, সুরকেরাত বা বৈঠকে বসে যে মানে দোয়াগুলো পড়তে হয়, এগুলো জানতে গেলে পড়াশোনার দরকার আছে না নেই? আপনি কোন আমলটা করবেন বলেন, সেই আমলটা করতে গেলে লেখাপড়ার দরকার আছে কিনা আমি বলে দিচ্ছি। হজ করতে যাবেন, ওখানেও লেখাপড়ার দরকার, ওখানে লেখাপড়ার দরকার। প্রতিটি তওয়াফে আপনার দোয়া করতে হবে, সেগুলো শিখতে হবে তো নাকি? ওগুলো কি ধান খেতে পাওয়া যায় নাকি? আমার ভাই ও বাবাজিরা, আমার ব্যথা নেবেন না, কথাগুলো একটু মাথায় নেন, হাতে না ধরে পায়ে ধরে বলছি, আমার কথাগুলো একটু মাথায় নেন। আজ যে জাতি পিছিয়ে পড়েছে, আমার কথা নিয়ে যদি জাতিকে আবার যদি এগিয়ে নিয়ে যাবার স্বপ্ন দেখে, তো আমার কথা অনুযায়ী আপনার বেটা বেটি গুলোরে আবার লেখাপড়া শেখান। মাঠের কাজ সারা জীবন পড়ে রয়েছে, করবে, এখন কচিগুলোর একটু লেখাপড়া শেখান। কেন মুসলমান শিক্ষা থেকে পিছিয়ে পড়বে একটু ভাবে। আমাদের যে কোরআনুল মাজিদ, মহান আল্লাহর মহান গ্রন্থ আল কোরআন মসজিদে রয়েছে, মিলিয়ে নেবেন, বাড়িতে রয়েছে, মিলিয়ে নেবেন। এই কোরআনের আয়াতের সংখ্যা হলো 6666টা। কোরআনের আয়াতের সংখ্যা কত আমাদের ধ্যান দেন? 6666টা। যে কোরআনের পারার সংখ্যা হলো 30টা, সূরার সংখ্যা হলো 114টা। সেই কোরআন নাজিল হয় সর্বমোট 23 বছর ধরে, ধাপে ধাপে। যখন যতটুকু দরকার হয়েছে তখন ততটুকু নাজিল হয়েছে। এই কোরআনের প্রথম যে শব্দটা মহান আল্লাহ দুনিয়ার মানুষকে উপহার দিয়েছিলেন, মুসলমানদের উপহার দিয়েছিলেন, সেই শব্দটা হলো ইকরা। ইকরা মানে হলো পড়ো। ইকরা মানে পড়ো। আমার সাথে কথা বলে। ইকরা মানে পড়ো। যে মুসলমানদের ধর্মীয় গ্রন্থের প্রথম শব্দ আল্লাহ উপহার দেন পড়ো বলে, সেই মুসলমান কেন লেখাপড়া থেকে দূরে সরে যাবে?
আজ থেকে ১৫০০ বছর আগে মহাজ্ঞানী মহাপণ্ডিত মুহাম্মদুর রাসূলুল্লাহ শিক্ষার গুরুত্ব বুঝেছিলেন, এজন্য তিনি শিক্ষা আন্দোলন করেছিলেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আপনি বলবেন হুজুর আমার নবী শিক্ষা আন্দোলন করেছিলেন, কোনদিন তো শুনিনি। আমি দলিল দিচ্ছি, দলিল নেন। আপনি তো শুনে রেখেছেন আমার নবী লেখাপড়া জানে না, স্কুলে যায়নি, কলেজে যায়নি, মাদ্রাসাতে যায়নি, মক্তবে যায়নি, নবী দুনিয়ার কোন শিক্ষকের কাছ থেকে শিক্ষা নেয়নি। তার মানে আপনি বোঝাতে চান আমার নবী অজ্ঞানী, নবী কিচ্ছু জানে না, তাই বোঝান তো নাকি? হাদিস শরীফের ভিতরে রাসূল বলেছেন ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমান, আমি হলাম तमाम পৃথিবীর শিক্ষকের শিক্ষক। যারা স্কুলের শিক্ষক হয় ওরা সব মূর্খ নাকি বলেন? ওরা লেখাপড়া জানে? একটু কথা বলেন, একটু কথা বলেন। জানে না? জানে না? জানে না? নবী বললেন আমি শিক্ষকের শিক্ষক, মূর্খের শিক্ষক বলিনি। আওয়াজ শুনে বাড়ি যাবেন, আওয়াজ বুঝে বাড়ি যান, কাজে লাগবে। আপনার যে কচিটা ৪-৫ বছর বয়স, সবে কথাবার্তা বলতে শিখেছে, আব্বা আম্মা বলে ২.৫-৩ বছর বয়স, এই কচিটারে নিয়ে যদি ওর বড় আব্বার সামনে গিয়ে আপনি শেখান, কচি এটা তোর খালু আব্বা, ও কি বলবে? বড় আব্বা বলবে না খালু আব্বা বলবে? বলবে খালু বলবে না? কেন আপনি ওরে শেখাচ্ছেন, খালুও বলবে ও খালু। ওর তখন এ জ্ঞান আসেনি যে এটা আমার বড় আব্বা, এটা প্রতিবাদ করার শক্তি ওর নেই। কিন্তু যদি ১০-১২ বছরের একটা ছেলে মোটামুটি জ্ঞান বুদ্ধি রয়েছে, জানে কার সঙ্গে কি সম্পর্ক, এমন একটা কোচিরে নিয়ে যদি ওর বড় আব্বার সামনে গিয়ে বলেন এটা তোর খালু আব্বা, মানবে বলে মনে হয়? ও ঘুরিয়ে বলবে হুজুর রাখেন তো, কে বলেছে এটা আমার খালু আব্বা, এটা আমার বড় আব্বা? তার মানে জ্ঞানী, আগেরটা অজ্ঞানী। মূর্খরে আপনি যা বলবেন তাই সত্য বলে বাড়ি চলে যাবে। কিন্তু জ্ঞানীর সামনে কিছু বললে জ্ঞানী যাচাই বাছাই করে তারপরে আপনি বললেই নেবে না। এজন্য নবী বলিনি যে আমি মূর্খের শিক্ষক, নবী বলেছেন আমি শিক্ষকের শিক্ষক। আপনি বলবেন স্কুলে যাইনি, কলেজে যাইনি, লেখাপড়া জানে না, তো নবী শিক্ষকের শিক্ষক হলেন কিভাবে? দলিল নেন। আমার আল্লাহ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রধান শিক্ষক জিবরাইল আমিনকে মহান আল্লাহ বানিয়ে দিয়েছিলেন মাধ্যম ৫০০ শিক্ষক। এজন্য জিবরাইল আমিন দয়ার নবীর দরবারে আল্লাহর নবীকে জ্ঞান দান করার জন্য রাসূলের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন সর্বমোট ২২,০০০ বার। কতবার? মুখস্থ করে। আপনি বলবেন হুজুর তো কোরআনের আয়াত নিয়ে আসতো, আমি বলবো আপনার জানা ভুল, কারণ কোরআনের আয়াতের সংখ্যা হলো ৬,৬৬৬টা, আর জিবরাইলের আসার সংখ্যা হলো ২২,০০০ বার। অজবোঝেন? একবার যদি কোরআনের একটা আয়াত জিবরাইল নিয়ে আসেন, তো কোরআন নাজিল হতে মোট জিবরাইলের আসতে হবে ৬,৬৬৬ বার। কিন্তু ২২,০০০ বার এলো কেন? আমার আলোচনা আপনাদের অসুবিধা হচ্ছে? অসুবিধা হলে বলবেন, আমি এখন মূল বক্তৃতায় ঢুকিনি, গোড়া বানাচ্ছি। হযরত মাথায় নেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে জিবরাইল আমিনের এই ২২,০০০ বার আসার মূল কারণ হলো তিনি আল্লাহর হাবিবকে জ্ঞান দান করার জন্য মহান আল্লাহর পক্ষ থেকে আসতেন। যখন আমার নবীর যেটা জানার দরকার, বোঝার দরকার, জিবরাইলের আগমন ঘটতো। কোরআন নাজিলের পটভূমি যারা জানেন তারা আমার সঙ্গে সহমত পোষণ করবেন। আপনাদের হযরতকে জিজ্ঞাসা করে নেবেন, গ্রামের যে সমস্ত আলেম হাফেজ রয়েছে তাদের জিজ্ঞাসা করে নেবেন, কোরআন নাজিল হয়েছে কখনো ৩-৪ আয়াত, কখনো ৫-৬ আয়াত, কখনো বা নাজিল হয়েছে কমপ্লিট একটা সূরা, আবারও কখনো নাজিল হয়েছে ২-৪টে শব্দ। এইভাবে যদি হিসাব কষা যায় তো দেখা যাবে ৬,৬৬৬ বারও লাগবে না, আরো কম বারে কোরআন নাজিল কমপ্লিট হয়ে যাবে, সমাধা হয়ে যাবে। কিন্তু এই ২২,০০০ বার আসার কারণ হলো
আমার রাসূলকে আসমানের নিচে জমিনের উপরে মহা জ্ঞানী বানানোর জন্য জিবরাইলের আগমন। আমার ভাই বাবাজিরা আমার, এই রাসূল শিক্ষার মর্যাদা বুঝেছিলেন বলে শিক্ষা আন্দোলন করেছিলেন। কারণ কেউ কেউ বলেছেন, মনীষীরা বলেছেন, শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। আপনার এই পিঠের মাঝখান বরাবর যে হাড়টা রয়েছে এটারে বলা হয় মেরুদণ্ড। এটা অকেজো হয়ে গেলে, রোগগ্রস্ত হয়ে গেলে আপনি ভালোভাবে দাঁড়াতে পারবেন না, রুকু সেজদা ভালোভাবে করতে পারবেন না। এক কথায় বলতে গেলে আপনার শরীরটা পঙ্গুর মতো হয়ে যাবে। ঠিক তদরূপ যে জাতির লেখাপড়া নেই, শিক্ষা নেই, শিক্ষা যেহেতু জাতির মেরুদণ্ড, ও জাতিও তো পঙ্গু হবে। একদম মোদ্দা কথা মাথায় ঢোকান। রাসূলের সাহাবারা নবীর এই শিক্ষা আন্দোলনকে আপন করে নিয়েছিলেন। আল্লাহ তাদের এত ইজ্জত দিয়েছিলেন, ওমর ফারুক শুধু ফিলিস্তিনের জমিনে গিয়ে দাঁড়িয়েছিলেন, তার মাথা থেকে পা পর্যন্ত দেখার পরে ফিলিস্তিনের মানুষেরা বলেছিলেন, ও হযরত ওমর, ঝগড়া অশান্তি মারামারি রক্তক্ষয়ী সংগ্রাম করব না, আমরাও আক্রমণ করব না, আপনারাও আক্রমণ করবেন না। দেশ যদি লাগে এই নেন দেশের রাজত্ব, আপনি দেশের নেতা হয়ে যান, খলিফা হয়ে যান। মসজিদুল আকসা চাবি যদি লাগে তো এই নেন, মসজিদুল আকসা চাবি রয়েছে, আমরা তুলে দিলাম আপনার হাতে। রাসূলের আদর্শকে তারা আপন করেছিলেন। আমরা নবীর আদর্শকে আমাদের জীবনের পিছনের দিকে ফেলে দিয়েছি, মূল্য নেই কোনো। এজন্য আল্লাহ পাক আমাদেরকেও টেনে দুনিয়া সব কওমের একদম পেছনের কাতারে ছুড়ে ফেলে দিয়েছে। ঠিক না ভুল কথা বলেন? যে ফিলিস্তিনে হযরত ওমর গিয়ে দাঁড়িয়েছিল, শুধু তাতেই ফিলিস্তিন বিজয় হয়ে গিয়েছিল। আর সেই ফিলিস্তিনে 4 মাসের উপরে যুদ্ধ চলছে, হাজার 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 নারী পুরুষ মারা গেল, 70,000-এর অধিক নারী পুরুষ তারা আহত হয়ে রইল। এখনো মসজিদুল আকসা মুসলমানদের কর্তৃত্বে ভালোভাবে নেই। এটা আসানির সাথে নামাজ পড়বে সেটাও তাদের নসিবে জুটতেছে না। কেন? কবে ভাববেন কবরে গিয়ে? কবরে ভেবে কোনো লাভ হবে না। যা ভাবারই দুনিয়া জমিনে ভাবেন, আপনার লাভ হবে ইনশাআল্লাহ। আমি মাঝে মধ্যে অবাক হয়ে যাই, আল্লাহ, ফিলিস্তিন তো যেমন তেমন একটা জায়গার নাম না, এই ফিলিস্তিন এমন একটা পূর্ণভূমি দুনিয়ার জমিনে, দুনিয়ার বেশ কিছু নবী রাসূলরা ওই জমিনে ঘুমিয়ে রয়েছে, যা আমার টোটাল ভারতবর্ষের জমিনে একটাও নবীর মাজার নেই। কিন্তু আমাদের ভারতবর্ষের থেকে অনেক ছোট্ট একটা দেশ, কিন্তু এই ফিলিস্তিনের রন্ধে রন্ধে আল্লাহর নবীরা ঘুমিয়ে রয়েছে। ফিলিস্তিন এত ইজ্জতওয়ালা একটা দেশ, तमाम দুনিয়ার সব নবীরা এই ফিলিস্তিনের জমিনে নামাজ আদায় করেছে। একটু মহব্বত করে বলে, আমাদের ভারতবর্ষে কোন নবী নামাজ পড়েছে ইতিহাস আছে? হ্যাঁ, কোন কোন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি হয়তো বলেছেন যে এই জায়গাটায় কত নবীর কবর রয়েছে, কিন্তু ইতিহাস তার কোন দলিল দেয়নি। ইতিহাস তার দলিল দেয়নি। কিন্তু ফিলিস্তিনে যত নবী শুয়ে রয়েছে তার অধিকাংশ নবীর নাম কোরআনে বর্ণিত। কোথায় বর্ণিত? আমি বলো আজ বলিনি, কোথায় ধরেছি আর কোথায় ছেড়েছি ওটা আমার স্মরণ আছে। আপনারা শুধু শুনে যান, যে জায়গায় ধরলে আবার ভালো হয় ঠিক সেই জায়গায় ধরে ধরে। হযরত শুধু মাথায় না, ফিলিস্তিনে বহু নবী ঘুমিয়ে রয়েছেন। আর ফিলিস্তিনের পুণ্যভূমি বলেছি না, ওটা মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসা। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আপনি বলবেন আমরা তো কাবার দিকে ফিরে নামাজ পড়ি, আপনি বলছেন মসজিদুল আকসা। আসলে ওদিকে ফিরে আমরা নামাজ পড়ি, তবে রাসূল এবং রাসূলের সাহাবারা 16-17 মাস ধরে ওই দিকে ফিরে নামাজ পড়েছিলেন। তারপরে আল্লাহ কিবলা পরিবর্তন করে কিবলা করে দেন কাবা। আমরা যেদিকে ফিরে এখন নামাজ পড়ি, কিন্তু প্রথম কিবলা মসজিদুল আকসা, ওই ফিলিস্তিনের মসজিদ, যে মসজিদটাতে পৃথিবীর সব নবীরা নামাজ পড়েছেন। কতজন নবী?
বলেন বলেন, সব নবী, অগণিত নবী নামাজ পড়েছেন। যদি বলেন দলিল, দলিল নেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মিরাজের রজনীতে মিরাজে চলছিলেন, রাসূল এই মসজিদে 2 রাকাত নামাজের ইমামতি করেছিলেন। আর तमाम দুনিয়া সমস্ত নবীদের রূহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ইক্তেদা করেছিল, সবাই 2 রাকাত করে নামাজ পড়েছিল। ঠিক না ভুল কথা বলেন? জি। তাহলে যে মসজিদটার এত মর্যাদা, আর যে মসজিদের চত্বরের আশেপাশে অসংখ্য নবীরা ঘুমিয়ে রয়েছে, সেই দেশের মুসলমানদের আজ এত করুণ দুর্দিন কেন? আপনি বলবেন হুজুর কোন নবী শুয়ে রয়েছে? আমি শুধু নাম কটা বলে দিচ্ছি, দিয়ে আমি মূল আলোচনাতে ঢুকতেছি। শুধু নাম কটা মুখস্থ করলেন, কটা নবী ওখানে শুয়ে রয়েছে নামগুলো বলে দিচ্ছি। আল্লাহ পাকের একজন নবীর নাম শুনেছেন, ওই নবীটার নাম হলো হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম। নাম শুনেছেন না শুনেননি? কথা বলেন। ইনি হলেন আমাদের জাতির পিতা। আপনি বলবেন আমাদের জাতির পিতার নাম তো মহাত্মা গান্ধী, উনি আমাদের ভারতবর্ষের জাতির পিতা। কিন্তু নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হলেন তামাম দুনিয়ার উম্মতে মুহাম্মাদের ঈমানদারদের জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম ইন্তেকাল করার পরে যে জমিনটাতে ঘুমিয়ে রয়েছেন, ওই জমিনটার নাম হলো ফিলিস্তিন। ফিলিস্তিন যেমন তেমন জায়গার নাম না বন্ধু। কত নবী ঘুমিয়ে রয়েছেন, নামগুলো শুধু গণবেন বলে আমি পরে জিজ্ঞাসা করব। আল্লাহর আরো একজন নবীর নাম আপনারা শুনেছেন। ইব্রাহিম নবীকে আল্লাহ 2টো বেটা দান করেছিলেন। একটা বেটার নাম হলো হযরত নবী ইসমাঈল আলাইহিস সালাম, যার আম্মা জানের নাম হলো আম্মা জান হাজেরা আলাইহাস সালাম। ইব্রাহিম নবীর দ্বিতীয় বেটাটার নাম হলো হযরত নবী ইসহাক আলাইহিস সালাম। ইনি নবী ইব্রাহিমের ছোট ছেলে। এনার আম্মা জানের নাম হলো আম্মা জান সারা আলাইহাস সালাম। কিন্তু নবী ইব্রাহিমের 2টো বেটা, 2টো বেটাই জগৎ বিখ্যাত নবী। বাপ জগৎ বিখ্যাত নবী, আর বেটাও জগৎ বিখ্যাত নবী। এজন্য আমরা মাঝে মধ্যে একটা প্রবাদ বাক্য বলি, ক্ষেত ভালো হলে ফসল ভালো হয়। বলি না বলি না? পূর্বের বক্তা আপনাদের ঠিক এই ধরনের একটা কথা শোনাচ্ছিলেন যে আপনারা যদি ভালো হন তো আপনার বেটা বেটিরাও ভালো হবে। বলছিল না? বলছিল না? আমার ভাই বাবাজিরা, আমার ক্ষেত ভালো হলে ফসল ভালো হবার সম্ভাবনা। কত মানুষ আবেগ ভরা কণ্ঠে আক্ষেপ করে বলে হুজুর 3টে আমার ছেলে, কিন্তু 3টে ছেলের ভিতরে কেউ কথা শোনে না, কেউ খাতি দেয় না। ছেলে কটা? 3টে ছেলে, কেউ খাতি দেয় না। শুধু ছেলের দোষ দিলি হবে না, শুধু ছেলের দোষ দিলি হবে না। ফসলের দোষ দিচ্ছেন কেন? শুধু ক্ষেতের দোষটা দেখেন। ক্ষেত ভালো না হলে ফসল ভালো হয়? আমি কি ভুল বলে ফেলতেছি নাকি? রোগ সারান, রোগ সারান। আমার ভাই বাবাজিরা, আমার আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের ছোট বেটাটার নাম হলো হযরত নবী ইসহাক আলাইহিস সালাম। এই নবী ইসহাক আলাইহিস সালাম এবং তার বিবি সহ যে জমিনটাতে ঘুমিয়ে রয়েছেন, ওই জমিনটার নাম হলো ফিলিস্তিন। ফিলিস্তিন এমন একটা জায়গা যেখানে ঘুমিয়ে রয়েছেন আল্লাহ পাকের আরো একজন মহান নবী। ওই নবীটার নাম হলো হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাম। নাম শুনেছেন? কথা বলেন, কথা বলেন। রাত গভীর হচ্ছে তো ওই জন্যই কথা বলতেছি, যাতে আপনাদের ঘুমটা কম লাগে। আর আমার সাথে একটু হ্যাঁ হুঁ করেন, আমারও 2টো কথা বলতে ভালো লাগবে। হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাম, এনার সাথে সম্পর্ক হলো নবী ইব্রাহিমের নাতি। নবী ইয়াকুব আলাইহিস সালাম হলেন নবী ইব্রাহিমের নাতি, আর ইসহাক আলাইহিস সালামের বেটা। ওই যে আগেই বলেছি ক্ষেত ভালো হলে ফসল ভালো হয়, তার দলিল নেন। ক্ষেত ভালো তো ফসল ভালো, পরপর শুধু নবী। নবী ইব্রাহিম নবী, তার বেটা ইসহাক আলাইহিস সালাম নবী। ইসহাক আলাইহিস সালামের বেটা ইয়াকুব আলাইহিস সালাম নবী। আবার ইয়াকুব আলাইহিস সালামের অনেকগুলো বেটার ভিতরে একটা বেটার নাম ইউসুফ আলাইহিস সালাম, তিনিও নবী। ক্ষেত ভালো, ফসল ভালো।
এজন্য আমাদের ভারতবর্ষের নায়েবে নবী সুলতানুল হিন্দ খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি যেদিন 90 লক্ষ মানুষকে ঈমানের কালেমা পড়িয়ে ঈমানওয়ালা বানিয়েছিলেন, সেদিন মাইনুদ্দিন চিশতির মা খাজা গরিবে নওয়াজকে ডেকে বলতেছিলেন, বাবা মাইনুদ্দিন, এত মানুষ আজ তোমার হাতে হাত দিয়ে কালেমা পড়েছে, ঈমান এনেছে, এতে তোমার কোনো কৃতিত্ব নেই, কোনো অহংকার করো না, গর্ব করো না, বড়াই দেখিও না, জাহির করো না বড়াই। ও বাবা মাইনুদ্দিন, এত মানুষ যে আজ তোমার হাতে হাত রেখে কলেমা পড়েছে, এতে তোমার কোনো কৃতিত্ব নেই। খাজা গরিবে নওয়াজ ভাবতেছেন, আল্লাহ এই এত কিছু আমার করতে হলো, সেই লোটার ভিতরে পানি ভরা, আনসাগরের পানি লোটায় ভরা, তারপরে সেই যোগী জয়পালকে জুতো পেটা করা, কত আগুনের ভিতরে যাওয়া, হাত ধোয়া, কত কষ্ট করতে হয়েছে, কিন্তু আমার মা আমারে ডেকে বলতেছেন এই কৃতিত্ব আমার না। আল্লাহ, কৃতিত্ব যদি আমার না হয় তা কৃতিত্বটা কার? আমার তো চেষ্টা চালাতে হয়েছে, আপনার দয়া হয়েছে, এত মানুষ কলেমা পড়েছে, কিন্তু চেষ্টা তো আমার করতে হয়েছে। এজন্য খাজা মাইনুদ্দিন চিশতি মাকে ডেকে বললেন, ও মা জননী, আমি একটু আপনার কাছে জানতে চাই, মা একটু বলবেন, কৃতিত্ব যদি আমার না হয় তো কৃতিত্বটা কার? একটু বলে দেন। হযরত মাইনুদ্দিন চিশতির মা বলেন, বেটা, ও বাবা মাইনুদ্দিন, এত মানুষ কলেমা পড়েছে, ঈমান এনেছে, এতে যদি কৃতিত্ব কাউকে দিতে হয় তবে সে কৃতিত্ব বাবা মাইনুদ্দিন তোমার নয়, ও কৃতিত্ব হলো মাইনুদ্দিনের মায়ের। কার কৃতিত্ব? পিতামাতার দোয়া এমন এক ইজ্জতওয়ালা দোয়া, যে দোয়ার তুলনা দুনিয়ার কোন দোয়ার সঙ্গে আর মেলে না। আমি হুজুর, আমার দোয়া 50-50 কবুল হতেও পারে, নাও পারে, কিন্তু বাপ মার দোয়া 100% গ্যারান্টি কবুল হবেই হবে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাই জানেন, হযরত মাইনুদ্দিন চিশতির মা বলতেছিলেন, বাবা মাইনুদ্দিন, কৃতিত্বটা আমার বলেছি, তুমি আজকে উঠছো, কারণ যত কষ্ট করতে হয়েছে কলেমার দাওয়াত দিতে গিয়ে তুমি করেছো, আর আমি বাড়ি বসে বসে কৃতিত্ব দাবি করলাম, মন খারাপ হবে না? হবে না? কথা বলেন, হবে না? হবে না? আমার মা যদি আমার ডেকে বলে, হাসিবুত, তুমি বাংলা, আসাম, ত্রিপুরা, মিজোরাম, এই যে বিভিন্ন জায়গাতে ঘুরে ঘুরে জলসা করো, এর জন্য কৃতিত্ব তোমার না, কৃতিত্বটা আমার। তা আমি তো ঘুরি, আমার মাকে বলতে পারি, মা, কালকে রাত্রে সেই শ্রীনগরে, এটা গ্রামটার নাম শ্রীনগর, তো শ্রীনগরে আমি ঘন্টা দেড়েক আলোচনা করতেছিল, তো আলোচনাটা আমি করেছিলাম না আপনি করেছিলেন? বলতে পারি না? পারি না? কথা বলেন। আপনি বিশ্বাস করেন আর না করেন, এটা আমি বিশ্বাস করি, আমার বাপ মার দোয়া যদি আমার সঙ্গে না থাকে আমি কখনো বড় হতে পারি। কোন সন্তানই পিতা মাতার দোয়া ছাড়া বড় হতে পারে না। যে যার নসিব ভালো সে বাপ মার খেদমত করে, যার নসিব খারাপ সে খেদমত করতে পারে না। একদম মোদ্দা কথা বলা আমার অভ্যাস, তাতে অনেকে রাগ হয়, অনেকে গালি দেয়, কিন্তু কি করব ভাই, আল্লাহ আমার ভাষাটাই এরকম করেছে। এগিয়ে চলুন বন্ধু। হযরত মাইনুদ্দিন চিশতির মা বলতেছিলেন, বাবা মাইনুদ্দিন চিশতি, ও বাবা মাইনুদ্দিন, কৃতিত্বটা আমার বলেছি, তোমার মনের ভিতরে বড় সন্দেহ হচ্ছে, কিন্তু বাবা মাইনুদ্দিন, তুমি জানো না কৃতিত্বটা আমার কেন বলেছি? তুমি যখন থেকে আমার গর্ভে এসেছিলে আমি জানতে পেরেছিলাম, বুঝতে পেরেছিলাম তুমি আমার গর্ভে এসেছ, তখন থেকে এই দুনিয়ার মুখ দেখানোর আগ পর্যন্ত তোমার মায়ের কোনো দিনের জন্য রাতের বেলা তাহাজ্জুদের নামাজ কাজা হয়নি। আমাদের কোচির মাগুলোর পেটে যখন কচি কাঁচা থাকে, ওরা সব প্রতিদিন রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে, নাকি বলেন? হ্যাঁ, কেউ বলে হুজুর কোচির মা শুধু মোবাইল জব্দ করে আর টিভি জব্দ করে। তো যেরকম টিভি জব্দ করে মা, যেরকম টিভি জব্দ করে ছেলেও হয়েছে টিভি জব্দ করা।
মেয়েও হয়েছে টিভি জব্দ করা। ভুল বুঝলি হবে না, আমার আলোচনা গভীর ভাবে না, আগেই বলেছি, শুধু আওয়াজ শুনে বাড়ি যাবেন, নজ বুঝে বাড়ি যাবেন। হযরত মঈনুদ্দিন চিশতির মা বলতেছিলেন, বাবা রাত যখন গভীর হয়ে যায়, তাহাজ্জুদের নামাজের সময় হয়ে যায়, আমার নবী বলেছেন মহান আল্লাহ পৃথিবীর নিকটতম আসমানে নেমে আসেন আর আমাদের ডেকে 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 বলেন, বান্দা কার কি লাগবে বলতে থাকো, কার কি লাগবে চাইতে থাকো, আমি আল্লাহ তোমার চাহিদা পূরণ করে দেব। কোরআনের ভাষায় আমার আল্লাহ জানান, উদুনি আস্তাজিব লাকুম, বান্দারে আমি আল্লাহ আমায় ডাকো, আমি আল্লাহ আমায় স্মরণ করো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব। হযরত খাজা মঈনুদ্দিন চিশতির মা বলতেছিলেন, বাবা ওই গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়তে উঠতাম আর আমি আরামের বিছানায় পিঠটা ঠেকাতাম না, বরং তাহাজ্জুদের নামাজের পর দুটো হাত তুলে রবের দরবারে চোখের পানি সহ কান্নাকাটি করতাম, প্রার্থনা করতাম, আমার রবের কাছে রোজ চাইতাম, আল্লাহ আমার গর্ভে যে সন্তানটা দিয়েছেন জানি না পুত্র না কন্যা, তবে রব যেটা আমার জন্য মঙ্গল হবে সেটাই আপনি আমারে দেবেন। তবে আল্লাহ আমার দাবি আপনার দরবারে, আমার এমন একটা সন্তান আপনি দান করুন, এমন একটা নেককার পরহেজগার আল্লাহওয়ালা সন্তান আল্লাহ আপনি আমার দান করুন, আমার যে সন্তানটা যেন দুনিয়া বিখ্যাত একজন দ্বীনের দায়ী হয়। বাবা মঈনুদ্দিন, আজ এত মানুষ তোমার হাতে হাত দিয়ে কলিমা পড়েছে, এর জন্য তোমার কোনো কৃতিত্ব নেই, এ হলো তোমার মায়ের দোয়ার ফসল। ক্ষেত ভালো, চট করে বলেন ক্ষেত ভালো, ফসল ভালো। আমার ক্ষেত খারাপ, ফসল ভালো, ভালো হবার আশা করলে হবে না। ব্যতিক্রম কিছু আছে, অনেক সময় দেখা যায় গোবর গাদায় পদ্ম ফুল ফোটে, গোবর গাদায়ও পদ্ম ফুল ফোটে মাঝে মধ্যে, আবার ভালো ঘরেও দেখা যায় কুলাঙ্গা সন্তানের জন্ম হয়, হয় নয় না? নবী নূহ আলাইহিস সালাম পৃথিবী বিখ্যাত একজন নবী, সাধারণ নবী না, তিনি ছিলেন বিশ্ব নবী। কি নবী বলেছি? বিশ্ব নবী। আমাদের নবী যেমন বিশ্ব নবী, তামাম দুনিয়ার নবী, নবী নূহ ছিলেন তামাম দুনিয়ার নবী। সেই নবীর ঘরে আল্লাহ একটা বেটা দিলেন, বেটাটার নাম কেনান, জগৎ বিখ্যাত কাফের। বাপ বলো ভালো, বাপের বেটা খারাপ। আমার ভাই ও বাবাজির, আমার গভীর ভাবে মাথায় না নজ আমি ভুলিনি, আমি আপনাদের শোনাচ্ছিলাম ফিলিস্তিনের জমিনে কতজন নবী ঘুমিয়ে রয়েছে। ঠিক জায়গা ধরিস তো নাকি? হযরত নবী ইয়াকুব আলাইহিস সালামের নাম বলছিলাম, তিনি ঘুমিয়ে রয়েছেন ফিলিস্তিনের জমিনে। ইন্তেকাল করার পরে আল্লাহ পাকের আরো একজন নবীর নাম শুনেছেন, ওই নবীটার নাম হলো হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম, যিনি ইয়াকুব আলাইহিস সালামের বেটা। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম তার বেটা ইউসুফ আলাইহিস সালাম ইন্তেকাল করার পরে যে জমিনটাতে তাদের দাফন করা হয়, ওই জমিনটার নাম হলো ফিলিস্তিন। ফিলিস্তিন যেমন তেমন জায়গার নাম না। অনেকে মন্তব্য করে যে হুজুররা উঠে কেন ফিলিস্তিনের কথা বলে। ফিলিস্তিনের সাথে মুসলমানদের সম্পর্ক কত গভীরে, আরো দুটো কথা মাথায় ঢোকান। সবে তো কড়া নবীর নাম বলেছি, কড়া নবীর নাম শুনবেন। আল্লাহ পাকের আরো একজন নবীর নাম আপনারা শুনেছেন, ওই নবীটার নাম হলো হযরত নবী ইউনূস আলাইহিস সালাম। নাম শুনেছেন না শোনেননি? সেই যে মাছের পেটের ভিতরে চলে গিয়েছিল, এক তো রাতের অন্ধকার, 2 নাম্বার সমুদ্রের তলদেশের অন্ধকার, 3 নাম্বার মাছের পেটের ভিতরের অন্ধকার। তিনটি অন্ধকারের ভিতর থেকে তিনি আল্লাহকে ডাকতেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একবার না, দুবার না, আমরা তো একবার দোয়া করে হাঁপিয়ে উঠি, আমার দিকে ধ্যান দেন। আমাদের একটা বদ অভ্যাসের কথা বলতে, যেটা জীবন থেকে সরাবেন। আমরা রবের কাছে কিছু চেয়েছি, একবার চেয়েছি, পাইনি তো আমাদের মন খারাপ, আর চাইছি মন চায় না।
কিন্তু নবী ইউনূসকে দেখে শিক্ষা নেন, একবার না বারবার ডাকতেছেন আল্লাহকে। আপনি আল্লাহকে ডেকে যান, ঠিক যখনই আমাদের জন্য মহান আল্লাহ আমাদের জন্য মঙ্গল হবে তখনই দিয়ে দেবেন। আমি ভাবতেছি আল্লাহ আজ সকালবেলা আমি 1 লাখ পেলি মনে হয় আমার মঙ্গল হবে। আমার রব দেখতেছেন সকালবেলা ওর 1 লাখ দিলে ওর অমঙ্গল হবে, তাই আপনার দোয়া কবুল হয়নি, দেইনি। রব দেখছে যে ওটা 6 মাস পরে দিলি বান্দার ভালো হবে, ওজন্য সেদিন না দিয়ে বান্দারে 6 মাস পরে দেশে। এজন্য মন খারাপ করলে হবে না। কত নবীরা দোয়া করেছেন সঙ্গে সঙ্গে কবুল হয়নি। যেমন আইয়ুব নবী দোয়া করেছেন, আল্লাহ কবুল করেছেন 18 বছর পরে। আদম নবী দোয়া করেছিলেন, আল্লাহ কবুল করেছিলেন 3 থেকে 350 বছর পর। ইউনূস নবী দোয়া করেছেন, আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করলো না। নবী ইউনূসের দোয়া কবুল হলো 40 দিন পর। কতদিন পর? আচ্ছা ভাই, একটা মানুষ 40 দিন মাছের পেটে থাকা সম্ভব? আমি তো বললুম আর আপনারা ঝেড়ে সমান আল্লাহ তো বলেছেন এটা সম্ভব। কথা বলেন, আল্লাহ চাইলে সম্ভব। আপনারা যদি বলেন যে হুজুর সেই তো তাই তো, নবী ইউনূসের মতন একজন নবী মাছের পেটে 40 দিন ছিল, আপনি তো খুব সুস্বাদে বললেন। তা হুজুর 40 দিন থাকতে হবে না, গত বছরেও এসেছিলেন, এর আগেও আর একবার এসেছিলেন। একটু চলেন না, এই পাশে একটা পুকুর রয়েছে, ওই পুকুরে গিয়ে আপনার 5টা মিনিট চুপ গিয়ে রাখবেন, একটু দেখাবেন নবী ইউনূস আলাইহিস সালাম কিভাবে ছিল। আমার আর খুঁজে পাওয়া যাবে বলে মনে? হ্যাঁ, কাট হয়ে যাবে না? যদি বলেন যে হুজুর এটা সম্ভব না, আমি সম্ভব কিনা তার দলিল দিচ্ছি। আমার দেশের যে মাগুলো গর্ভধারিণী হয়, পেটে বাচ্চা থাকে যখন, ওই বাচ্চাগুলো মার পেটের ভিতর থাকে কতদিন? 9 মাস 10 দিন। নবী ইউনূস ছিলেন 40 দিন। তো 9 মাস 10 দিন বেশি না 40 দিন বেশি? তোমার বাড়ি, তোমার স্ত্রীর গর্ভে যদি আল্লাহ 9 মাস 10 দিন একটা পুত্র হোক কন্যা হোক সন্তানকে রেখে দিতে পারেন, তো সমুদ্রের গভীরে মাছের পেটের ভিতরে আল্লাহর পক্ষে সম্ভব নবী ইউনূসকে 40 দিন রেখে দেওয়া। একটু মহব্বত করে বলে। তবে নবী ইউনূস ডাকতেছিলেন, একবার না বারবার ডাকতেছিলেন, দমে দমে ডাকতেছিলেন আল্লাহকে। ডাকার পদ্ধতি শিখে বারবার ডাকতেছিলেন। এই ডাকতে ডাকতে নবী ইউনূস আলাইহিস সালামের ওই মাছের পেটের ভিতরে যখন 40 দিন বয়স হয়ে গেল, আমার আল্লাহ ডাক দিলেন, মাছ আমার নবী ইউনূসকে আর মাছের পেটের ভিতরে রাখবি না, তোর উদরে রাখবি না, এবার আমার নবী ইউনূস রে উগরে দে, বার করে দে। আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটের ভিতর থেকে বার করে দেওয়া হলো। দুনিয়ার যে অংশটাতে, জমিনের যে অংশটাতে হযরত নবী ইউনূস আলাইহিস সালামকে উগরে দেওয়া হয়েছিল, ওই জমিনটাও বর্তমানে ফিলিস্তিনের ভিতরে। ফিলিস্তিনের এত মর্যাদা, নবী ইউনূস আলাইহিস সালাম ইন্তেকাল করার পরে তাকেও দাফন করা হয় ফিলিস্তিনের জমিনে। আল্লাহ পাকের আরো একজন নবীর নাম শুনেছেন, হযরত নবী দাউদ আলাইহিস সালাম। দুনিয়ার বিখ্যাত কণ্ঠ আল্লাহ যার দান করেছিলেন। একদিকে তিনি ছিলেন সম্রাট, অপরদিকে তিনি ছিলেন নবী। একাধারে 40 বছর তিনি ফিলিস্তিন নামীয় দেশটা শাসন করেছেন। এই নবী দাউদ আলাইহিস সালাম ইন্তেকাল করার পর তাকেও দাফন করা হয় ফিলিস্তিনের জমিনে। কারণ নবীদের ইন্তেকাল যেখানে হয় সেখানেই তাকে দাফন করতে হয়। এটা নিয়ম, প্রোটোকল, সিস্টেম, পদ্ধতি। আমার ভাই ও বাবাজি, এজন্য আমাদের নবী যখন ইন্তেকাল করেছিলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরের ভিতরে সাহাবাদের ভিতরে বিরাট মতনৈক্য দেখা দিচ্ছিল। একদল সাহাবা বলে আমরা মক্কায় নিয়ে যাব, আর একদল বলে মদিনা থেকে নবীর কোথাও নিয়ে যেতে দেব না। তোমরা মক্কার মানুষেরা মেরে ধরে আমার নবীরে তাড়িয়ে দিয়েছিলে, আমরা মদিনার মানুষেরা আমার নবীকে আপন করে নিয়েছিলাম। এই মদিনায় আসার পরে, মক্কা জয় করার পরেও রাসূল মদিনা ছেড়ে যায়নি। সুতরাং আমরা রাসূলকে মদিনা থেকে যেতে দেব না। সর্বসম্মত
সম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হলো আল্লাহর নবীকে মদিনার জমিনে দাফন করা হবে। কিন্তু মদিনার জায়গা তো এক বেগত বা 5 কাঠা জায়গার নাম না, এটা বিরাট দেশের নাম মদিনা। এবারে মতনৈক্য দেখা দিচ্ছে নবীর মাজার হবে কোন জায়গায়, কবরটা হবে কোথায়। হযরত নবী সাহাবাদের ভিতরে যখন বিরাট পরিমাণে মতভেদ শুরু হয়ে গেল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে লাগলেন, ও নবী সাহাবারা, আমি দয়ার নবী রাসূলুল্লাহর জবান থেকে শুনেছি আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবীরা জমিনের যে অংশে ইন্তেকাল করেন ওই অংশটায় তাকে দাফন করে দিতে হয়। আল্লাহর হাবিবের দেহটা অল্প কিছুক্ষণের জন্য সরানো হলো, শুধু কবর খোঁড়ার জন্য। কবর খোঁড়া রেডি, ওই জায়গাতেই রাসূলকে দাফন করা হয়েছিল। আজ নবীর মাজারটা রাসূলুল্লাহর প্রিয়তমা বিবি আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরের ভিতরেই রয়েছে। একদিকে নবীর মাজার আর অপর দিকে আয়েশা সিদ্দিকা বসবাস করতেন। কি স্বামী আর স্ত্রীর মিল মহব্বত! আপনি আজকের বাড়ি গিয়ে আমাদের আয়েশা গুলো যদি ডেকে বলা হয়, তোরাও তো আমাদের খুব মহব্বত করিস, ভালোবাসিস, মরে গেলে ওই তেঁতুলতলা বা বাঁশতলা বড় কবরস্থানে যেন দিস না, এত টাকা খরচা করে ঘর বাড়ি করেছি, যে ঘরটায় তুমি থাকো ওই ঘরের একদিকে খাট থাকবে আর অপর দিকে একটুখানি গর্ত করে ওই জায়গাটায় আমার মাটি দিও, পাশে তোমরা সব করো, বসবাস করো। আমাদের আয়েশা গুলো রাজি হবে বলে মনে হয়? চট করে বলে রাজি হবে? এদের রাসূলের বিবি আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছিলেন, নবী সাহাবারা, দয়া নবী রাসূলুল্লাহ तमाम বিবিদের কাছ থেকে অনুমতি নিয়েছিলেন ইন্তেকাল করার আগে। ও আমার বিবিরা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেব, বাঁচব না, তবে আমি রাসূল যদি তোমাদের কারো মনে কখনো ব্যথা দিয়ে থাকি, কষ্ট দিয়ে থাকি, তোমরা আমায় ক্ষমা করে দিও। আর তোমাদের কাছ থেকে আমি একটা জিনিস জানতে চাই, বড় অসুস্থতার ভিতরে আমি রয়েছি, এ বাড়ি ও বাড়ি, এ ঘর ও ঘর করতে আমার বড় কষ্ট হচ্ছে, তাই যদি তোমরা অনুমতি দাও, তোমরা যদি কিছু মনে না করো, আমি আজ থেকে আমার বিবি আয়েশার বাড়িতে থাকতে চাই। কারণ আয়েশা সুঠামদের অধিকারী, শক্তিশালী মহিলা, কিন্তু নবীর অন্যান্য পুরুষগুলো সব ছিল বিধবা, বুড়ি, তাদের দেহে তেমন শক্তি নেই। আমার নবী অসুস্থ, একটু তুলে বসাতে হবে, একটু পেস্তেঞ্জায় নিয়ে যেতে হবে, গায়ে শক্তির দরকার। এজন্য রাসূল আয়েশার বাড়িটা বেছে নিলেন। নবী সব বিবিদের কাছ থেকে অনুমতি নিলেন। নবী সমস্ত বিবিরাই বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কোনো ক্ষোভ নেই, কোনো অভিমান নেই, কোনো রাগ নেই, হুজুর স্বতঃস্ফূর্তভাবে বলছে আপনি আয়েশার বাড়িতে অবস্থান করুন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই ও বাবাজিরা, আমার আলোচনা এখানে নয়, ফিরে চলুন, মূল আলোচনাতে ঢুকবো। একদম শেষ পয়েন্টটা মাথায় ঢোকান। আল্লাহ পাকের আরো একজন নবীর নাম শুনেছেন, ওই নবীটার নাম হলো হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম। আমার মনে পড়ছে গত বছরে নবী সুলাইমান সম্পর্কে কিছু কথা আপনাদের মসজিদে আমি বলেছিলাম। সেই নবী সুলাইমান আলাইহিস সালামের দাফন করা রয়েছে যে জমিনটাতে, সেই জমিনটার নাম হলো ফিলিস্তিন। এতগুলো নবী যে দেশটাতে ঘুমিয়ে রয়েছেন, সেই দেশের জনগণের আজ এত করুণ দুর্দশা কেন? একটু ভাবেন ভাবেন ভাবেন। আমি গোড়ায় বলতেছিলাম, আমাদের ভারতবর্ষের মুসলমানদের দুর্দিনের কারণ হলো আমরা লেখাপড়া থেকে দূরে সরে গিয়েছি। শুধু ভারতবর্ষের না, তাম দুনিয়ার মুসলমানের এখন দুনিয়া লোভী হয়েছে, শিক্ষা লোভী হতে পারেনি। যতদিন শিক্ষার কদর ছিল মুসলমানদের কাছে, দুনিয়া ততদিন মুসলমানদের ইজ্জত দিয়েছিল। আজ মুসলমানদের শিক্ষা নেই, এজন্য দুনিয়া মুসলমানদের পদদলিত করতেছে।
দলিল নেন, দলিল আমি দলিল দিচ্ছি। আল্লাহ নবী আজ থেকে ১৫০০ বছর আগে শিক্ষা আন্দোলন করেছিলেন। আপনি বলবেন হুজুর দলিল দেন, দলিল নেন। আল্লাহ নবী যখন মক্কা থেকে ইয়াসরিবে হিজরত করেছিলেন, ওই দেশটার নাম হলো ইয়াসরিব। আপনারা যে দেশটার নাম মদিনা নামে চেনেন, ওই দেশটার আসল নাম হলো ইয়াসরিব। যেমন আমার দেশের কিছু ছেলে পেলে রয়েছে, ছেলেটার নাম হয়তো সাইফুল ইসলাম, কিন্তু আমরা তার এটা কি কালু বলে, এরকম একটা বাক্সে তোলা নাম থাকে, আর আমরা ডাকি আর একটা নাম। মদিনার পূর্বের নাম হলো ইয়াসরিব। আমার রাসূলকে, আমার রাসূলের যাওয়া কেন্দ্র করে ওই মদিনার নাম পরিবর্তন হয়ে নাম হয় মদিনাতুন নবী, নবীর শহর। ও ভাইজানেরা আমার, এই মদিনা থেকে বিশ্ব নবী অনেকগুলো যুদ্ধ পরিচালনা করেছিলেন আল্লাহর দ্বীনকে রক্ষা করার জন্য, মহান আল্লাহর দ্বীনকে সেভ করার জন্য, মহান আল্লাহর দ্বীনকে হেফাজত করার জন্য। তার ভিতরে একটা জিহাদের ময়দানের নাম হলো বদরের যুদ্ধ, বদরের জিহাদ। বদরের ইতিহাস আপনাদের মুখস্থ আমি বলবো না, শুধু একটা পয়েন্ট বলছি, 2 মিনিটের জন্য, না বললে বোঝাতে পারবো না, তাই দলিলটা দিচ্ছি। আল্লাহর নবী যখন মদিনা থেকে বার হয়েছিলেন, আমার নবীর সঙ্গী সাথী তখন ছিল 700 জন। কতজন ভাই? কে যাচ্ছে ওইদিকে, ওইদিকে দেখে লাভ নেই, আমার দিক ফেলে ও দেখা মানে আমারই ওয়াজটাই ভুলে যাবে না। মদিনা থেকে রাসূল যখন বার হয়েছিলেন, রাসূলের মুজাহিদের সংখ্যা ছিল মাত্র 700 জন। আর মক্কার যারা আল্লাহর দ্বীনকে মেটানোর জন্য বার হয়েছিলেন, তাদের সংখ্যা ছিল প্রায় 1000-এর মতো। অজবজের আমরা আলেমদের মুখ থেকে শুনি যে বদরের মাঠে মুসলমানেরা যুদ্ধ করেছিলেন, মুসলমান মুজাহিদদের সংখ্যা, মুসলিম মুজাহিদদের সংখ্যা ছিল মাত্র 313 জন। তাই শুনি তো নাকি? কিন্তু আমি তো ইতিহাসের ভিতরে খুঁজে পাচ্ছি, নবী মদিনা থেকে যখন বার হলেন, তখন নবীর মুজাহিদের সংখ্যা 700 জন। 700 নিয়ে যদি বার হয়, 313 জন যুদ্ধ করবে কেন? হয় সবাই যুদ্ধ করবে, আর নাইলে কেউ করবে না। তাই বোঝায় তো নাকি? তাই ভুল আমার দেশের আলেমরা কি তাই ভুল বলে? একটা আলেম বলে না, সব আলেম। তার মানে কি এটা ভুল না? আমি ভুল? কিছু একটা বলে, কিছু বলবেন না। হযরত চুপ থাকা মানে হ্যাঁ বলা। আমি জিজ্ঞাসা করতেছি আমার দেশের আলেমরা তাহলে কি ভুল বলে? আপনারা চুপ থাকা মানেই তো হ্যাঁ হয়ে যাচ্ছে যে আমার দেশের আলেমরা ভুল বলে। এখানে তো জবাব দিতে হবে যে না, আলেমরা ভুল বলে না। তাহলে আমি কি ভুল বলতেছি? আমিও তো ভুল বলতেছি। মাঝখানে কোন একটা সমস্যা রয়েছে, মাঝখানে কোন একটা সমস্যা আছে। সেই সমস্যাটা কি? মদিনা থেকে বদরের মাটির দূরত্ব হলো 150 মাইল। মুখস্থ করে নেন, মদিনা থেকে বদরের মাটির দূরত্ব 150 মাইল। আর মক্কা থেকে বদরের মাটির দূরত্ব হলো 350 মাইল। দূরে কোনটা? মক্কা থেকে না? কিন্তু এত দূর হওয়ার পরে ওদের এত জেদ চেপেছে আল্লাহর দ্বীনকে নিশ্চিহ্ন করার জন্য 350 মাইল ধরে চলে গেছে ওরা যুদ্ধ করতে। কিলোমিটার না বলো, 350 মাইল। এতটা পথ অতিক্রম করে গেছে আল্লাহর দ্বীনকে ধ্বংস করবে বলে। মদিনা থেকে সাহাবারা বার হচ্ছে, বদরের মাঠে আসবেন মাত্র 150 মাইল, আর এরা যাবে 350 মাইল। কতটা ব্যবধান বোঝে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলছিলেন, কিন্তু চলতে চলতে দেখলেন নবীর কিছু মুসলিম মুজাহিদদের ভিতরে দ্বন্দ্ব প্রকাশ পেয়েছে। কিছু মুসলিম মুজাহিদ তারা বাহানা দেখাতে লেগেছে, বিভিন্ন বাহানা। কেউ বাড়ির বাহানা দেখাচ্ছে, কেউ শরীরের বাহানা দেখাচ্ছে। যার যেরকম বাহানা দেখানি দরকার সে তখন এইরকম বাহানা দেখাচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অভ্যাস ছিল, আমার নবী কখনোই কাউকে জোর করে কোনো কাজ করাতেন না, নিতেন না কারোর দ্বারা জোর করে কোনো কাজ। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। আপনার নবীর আদর্শ কত সুন্দর, এটা মাথায় ঢোকা। রাসূলের একজন খাদেম 10 বছর খেদমত করেছেন নবীর।
ওই খাদেমটারে নবী সাহাবারা জিজ্ঞাসা করছে, ভাই রাসূলের দরবারে আপনি 10 বছর ছিলেন, এক আধ দিন না বলা, 10 বছর, এই 10 বছরে আপনি রাসূল থেকে কি পেয়েছেন? নবী আপনাকে কি কখনো জোর জবরদস্তি করে কোনো কাজ নিয়েছেন? তার রাসূলের খাদেম জবাব দিলেন, এই দীর্ঘ 10 বছরের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই আমাকে কৈফিয়ত তলব করেনি যে এই কাজটা হয়নি কেন। এই কাজটা জোর করা তো দূরের কথা, কোনোদিন জিজ্ঞাসাও করিনি যে এই কাজটা হয়নি। বরং আমি দেখেছি আমি যে কাজটা করেছি আলহামদুলিল্লাহ, যেটা করতে পারিনি নবী কৈফিয়ত তলব না করে নবী নিজের হাতেই সে কাজ সমাধা করেছেন। একটু মহব্বত করে বলেন, এটা আমার নবীর আদর্শ, এটা নবীর আদর্শ। রাসূল বাড়ি এসেছেন, বাড়ি এসে দেখছেন বিবিদের রান্না সমাধা হয়নি। নবী আস্তে করে বিবিদের পাশে লেগে গেলেন, একটু তরি তরকারি বেছে দিলেন, কি রান্নার কাজে সহযোগিতা করলেন, রান্নাটা যাতে তাড়াতাড়ি হয়। আমরা কি করি? বলেন বলেন, সকাল থেকে তুমি ঘাস কেটে এখনো রান্না হয়নি। সংসারের যে কাজ, আমি আমার মায়েদের দালালি করতেছি না, আমি আমাদের নিজেদের সজাগ হওয়ার জন্য বলতেছি। বিশ্বাস করুন, সংসারে মায়েদের যা কাজ, ও কাজ যদি টাকা দিয়ে করতে হতো আমরা মাইনে দিতে পারতাম না। সকালবেলা ওঠে সেই ভোরবেলা, আর আমি শুয়ে পড়তেছি, তারপরে ওর কাজ শেষ হয় না। ঠিক না বল, কথা বলেন? আমি তো এই 3 ঘন্টা মাঠে খেটে নিয়ে এসে ও বাবা গো মা গো করে শুয়ে পড়লাম, আর সারা সংসারের সব কাজ মায়ের। সুতরাং ভুল ওদের কাজ কামের মধ্যে হতে পারে, বেশি মেজাজ দেখাবেন না। ওরা না ভেঁকা হাড়ের তৈরি, বেশি সোজা করতে গেলে ভেঙে যাবে, বেশি সোজা করতে গেলে ভেঙে যাবে। এই জন্য মধ্যম পন্থা অবলম্বন করে ওদের সাথে চলেন। নবী যেভাবে চলেছেন শিক্ষা নেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মদিনা থেকে রওনা দিয়েছেন বদরের মাঠে, কিন্তু পথের মাঝে বহু মানুষ বাহানা দেখিয়েছেন, আর তাদের নবী ছুটি দিয়েছেন। যত মানুষ বাহানা দেখিয়েছেন আল্লাহ নবী তাদের ছুটি দিয়েছেন। এই ছুটি দিতে দিতে দেখা গেল বদরের মাঠে এসে পৌঁছেছে মাত্র 313 জন মুজাহিদ। 700-র ভিতরে কতজন আছে? 313। বাকি সব বাড়ির পথ ধরেছে। আল্লাহর নবী এই বদরের মাঠে দাঁড়িয়ে ভাবতেছিলেন, আল্লাহ মাত্র 313 জন আমার মুসলিম মুজাহিদ, কিন্তু রব্বুল আলামিন আল্লাহ আমার মুজাহিদদের সবার কাছে অস্ত্র নেই, তীর তলোয়ার বল্লম নেই। আমার কোন সাহাবা গাছের ডাল নিয়ে আপনার দ্বীন রক্ষা করার জন্য ময়দানে দাঁড়িয়ে পড়েছে। কি মানি জজবা, গাছের ডাল নিয়ে দাঁড়িয়েছে, যুদ্ধ করবে, তীর তলোয়ার নেই তো কি হয়েছে? তোরা আমার 5টা যদি মারিস আমি তো একটাও মারতে পারবো। গাছের ডাল নিয়ে দাঁড়িয়ে গেছে। আমরা মাঝে মধ্যে আক্ষেপ করে কি সুন্দর করে বলি, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসিত ভেসে হাজরতে বেলালে মধুর যা, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন
পিছে নামাজ পড়লে কেমন হতো। সত্যি রসুলের পিছনে নামাজ পড়তে পারলে জীবন ধন্য হতো, হতো না? হতো না? কথা বলে। কিন্তু ভাই কবিও লিখেছেন আর আমরা আবেগ ভরা কণ্ঠে গাই, কিন্তু গাবার পরে চিন্তা করি আল্লাহ সত্যি যদি নবীর পিরিয়ডে আমার জন্ম হতো তা আমি কি কামাই ধুমধুম বলে মনে হয়, খুব ভালো কাজ কিছু করতে পারতাম বলে মনে হয়। বাড়ি থেকে মসজিদটাই নামাজ পড়তে যায় না এই পিরিয়ডে, আর সেই পিরিয়ডে রাসূল ডাকলেন, ও সাহাবারা এসো, বিদেশি শত্রুর আক্রমণ করছে, যুদ্ধ করতে হবে, মাল লাগবে, অস্ত্র শস্ত্র কেনার জন্য। যে যার মতো সব যার যা টাকা পয়সা ছিল সব দিয়ে দিয়েছে। নবী মালপত্র কেনার পরে যুদ্ধের সমস্ত সরঞ্জাম রেডি করার পরে বললেন, শুধু তো এ দিয়ে যুদ্ধ করা যায় না, যুদ্ধ করতে গেলে মানুষও দরকার, সৈন্য দরকার। নাম লেখা, তারা যে যার মতো বাড়ি ঘর জমি জায়গা বিবি বাচ্চা সব ছেড়ে জিহাদের মাঠে চলে গেছে। ঠিক না ভুল কথা বলে? আমার মসজিদ কমিটি 30 টাকা এ মাসের চাঁদা ধরেছে, দিছি, পরের মাসে আবার ইমাম সাহেবের জন্য 30 টাকা চাইতে গেছে। তা আমি তখন মন্তব্য করতেছি, তোকে রোজ লাগে টাকা, তোকে রোজ দিতে হয়, আছে না নেই? আপনাদের গ্রাম ভালো আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, কিন্তু রাসূলের সাহাবাদের সাথে তুলনাটা না ঠিক না। তারা আর আমরা আসমান আর জমিনের পার্থক্য, কতটা বলেছি? এজন্যই নবী বলেছেন, আমার সাহাবারা হলো আসমানের নক্ষত্র সমূহ, তোমরা যার খুশি তার অনুসরণ করো, দেখবে তোমার গন্তব্যস্থল জান্নাতের ভিতরে। একটু মহব্বত করে বলেন, একটু আওয়াজ দিয়ে বলে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের মাঠে দাঁড়িয়ে পড়েছেন, সাহাবাদের দেখে নবীর চোখ পানিতে ভরে গিয়েছে, ছলছল করছে। আল্লাহ, এই কটা ব্যক্তি, এই 313 জন, সবার কাছে অস্ত্র শস্ত্র নেই, কিন্তু বিরোধী সৈন্যদের কাছে শুধু অস্ত্র শস্ত্র না, ডবল ডবল মাল। আর এদের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য আমার কটা সাহাবা দাঁড়িয়েছে, তার ভেতরে আবার কিছু সাহাবা খেজুর গাছের শট, বোঝেন বোঝেন, খেজুরের যে ডালগুলো ভেঙে চুড়ে থাকে না, ওই গোড়ার দিক থেকে খানিকটা লম্বা লম্বা করে কেটে নিয়ে 2, 5, 6টা করে খেজুরের ডাল বান্ডিল 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 করে, ছোট বাচ্চারা দেখেছেন সেই ক্রিকেট ব্যাট খেলে না, যা পায় তাইলে খেলে, তো এরকম ক্রিকেটের ব্যাট ব্যাট মতো করেছে, উইলে আল্লাহর দ্বীন রক্ষা করবে। ইমানি জজবায়ের নাম, এর নাম বলেন বলেন। আমার যদি নামাজ পড়তে গিয়ে একটা পায়ে মশা বসে, তা আগে শালা নামাজ ছেড়ে দে, মশাটারে সেবড়েলে তারপর নামাজ। আমার ইমানের জুরি আর কম জুরি বোঝানোর জন্য বলছি। হযরত মাথায় নাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের মাঠে কাঁদতেছিলেন, এত কান্না কাঁদতেছিলেন। কোন কোন বর্ণনাকারী বলেছেন, আমার নবীর আম্মা জান যেদিন মদিনার ওই আবওয়াবা নামীয় বাবলা বনটাতে রাসূল হারিয়েছিলেন, মায়ের মাথাটা ধরে নবী কাঁদছিলেন, কিন্তু সেদিনও নবী এত কান্না কাঁদেনি যত কান্না কেঁদেছিলেন নবী বদরের মাঠে দাঁড়িয়ে। আল্লাহর দ্বীনের জন্য নবী কাঁদছিলেন, ঝরঝর করে পানি পড়ছিল নবীর চোখ থেকে, চোখের পানিতে দাড়ি ভিজে গেল, ওই দাড়ির পানি টুপিয়ে টুপিয়ে নিজের জামার বুকটা ভিজে গেছে, কখনো জমিনে টুপিয়ে টুপিয়ে পড়তেছিল। আর নবী বারবার আকাশের দিকে মুখ তুলে তাকাচ্ছিলেন, আল্লাহ 12-13 বছরের ফসল নিয়ে এই মাঠে নেমেছি, এই ফসলগুলো যদি আজ আমার শেষ হয়ে যায়, আপনাকে আর আল্লাহ 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 বলে ডাকার মতো কাউকে খুঁজে পাওয়া যাবে না। নবী অঝোর নয়নে কাঁদতেছিলেন। আল্লাহর নবী চোখের পানি আমার আল্লাহ ফেরত দিলেন না। দেখা গেল বদরের ময়দানে দয়ার নবী রাসূলুল্লাহ চোখের পানিকে আমার আল্লাহ মঞ্জুর করে নিলেন, কবুল করে নিলেন। আল্লাহ পাক আসমানি সাহায্য বদরের মাঠে নামিয়ে দিলেন। খুব অল্প সময়ের ভিতরে দেখা গেল মুসলমানেরা শত্রু পক্ষের উপরে জয়লাভ করেছে। একদিকে 1000, অপরদিকে 313। ওদের কাছে অস্ত্র শস্ত্র সব রয়েছে, এদের কাছে সবার কাছে নেই। নবীর একজন সাহাবা তাই পরবর্তীতে জিজ্ঞাসা করছিলেন, হুজুর বদরের মাঠে দেখলাম যুদ্ধ সবে শুরু হয়েছে, ইয়া রাসূলুল্লাহ
মক্কার দুশমনেরা আমাদের সামনে দাঁড়িয়ে, ওদিকে কোন মুসলিম সৈন্য নেই, কিন্তু দেখতে পাচ্ছিলাম হঠাৎ দুশমনদের ভিতর থেকে ধড়ফড় করে জমিনে পড়ে যাচ্ছিল, কারো বা হাত কাটা যাচ্ছিল, কারো বা মাথা কাটা যাচ্ছিল, কেউ জমিনের উপরে পড়ে ছটফট করে মারা যাচ্ছিল। এই বিষয়টা আমার আজও ক্লিয়ার হলো না। ওখানে তো কোনো মুসলিম সৈন্য ছিল না, কিন্তু এই দৃশ্য দেখা যাচ্ছিল কেন? আল্লাহর নবী বলতেছিলেন, ও সাহাবারা, বদরের ময়দানে মহান আল্লাহ দ্বীনকে রক্ষা করার জন্য ফারিস্তাদের নামিয়ে দিয়েছিলেন। কয়েকজন ফারিস্তার আগমন হয়েছিল। ওই ফারিস্তাদের আক্রমণ সইতে না পেরে মক্কার দুশমনেরা ভূতলে পতিত হচ্ছিল। আল্লাহর হাবিব দেখলেন যুদ্ধে জয়লাভ করার পরে সাহাবাদের ভিতরে মনোবল বৃদ্ধি পেল, বিরাট পরিমাণে সাহস জন্মালো। আমরা মাত্র 313 জন 1000 বাহিনীকে কুপকাত করে ফেলেছি। সাহস বাড়বে না কমবে? ওদের কাছে ডবল ডবল অস্ত্র, আমাদের কাছে অস্ত্র নেই, তারপরেও জিতে গেছি। বিরাট একটা বুকে সাহস, ধর কটারে। তাড়াতাড়ি দিয়ে বেশ কিছু সৈন্যদেরকে নবীর সাহাবারা বন্দী করে ফেলেছে। দীর্ঘদিন ধরে তোরা আমাদের জ্বালিয়েছিস, তোদের কারণেই আমার নবীকে মক্কার জমিন থেকে মদিনায় হিজরত করতে হয়েছিল। ধর কটারে। বেশ কিছু বন্দী যখন বন্দী হয়ে গেল, আল্লাহর নবী সাহাবাদের ডেকে বললেন, ও সাহাবারা, ও আমার সাহাবারা, তোমাদের কাছে আমার নিবেদন, আমার এই দুশমনগুলোর সঙ্গে যেন কোনো খারাপ ব্যবহার করো না, দুর্ব্যবহার করো না, বরং তোমাদের যদি খাওয়া দাওয়া জোটে ওদেরও যেন খাওয়া দাওয়া জোটে, তোমাদের যদি আরামের বিছানার ব্যবস্থা হয় ওদেরও যেন আরামের বিছানার ব্যবস্থা হয়। কি সুন্দর করে নবী সাহাবাদের বোঝাচ্ছিলেন। ও ভাই ও বাবাজিরা আমার, ও আমার রাসূলুল্লাহর আদরের উম্মতেরা, আমার নবী জানি দুশমন, জিহাদের ময়দানে একটুখানি সুযোগ পেলে নবীকে হয়তো দুটুকরা করে দিত, শহীদ করে দিত। এমন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুশমনদের সঙ্গে কত সুন্দর আচরণ করতেছিলেন। আমার ভাই ও বাবাজিরা আমার, এই শিক্ষা তো কোরআনের শিক্ষা। এ ওয়াজ তো আমার আল্লাহ হযরত নবী মূসাকে কেন্দ্র করে করেছিলেন। কোরআন শরীফের ভিতরে আমার আল্লাহ নবী মূসা যখন ফেরাউনের রাজ দরবারে চলছিল, ফেরাউনের রাজ দরবারে আমার আল্লাহ ডেকে বলতেছিলেন, আমার পয়গম্বর মূসা, তোমার কাছে আমার নিবেদন, তুমি ফেরাউনের দরবারে যাচ্ছ যাও, কিন্তু তুমি ওখানে গিয়ে নরম ব্যবহার করবে, কোমল ব্যবহার করবে। কারণ নরম ব্যবহারে মানুষের মন যত সহজে আকর্ষণ করা যায়, গরম ব্যবহারে মানুষের মন তত সহজে আকৃষ্ট করা যায় না। ও বন্ধুরা আমার, ও আমার রাসূলুল্লাহর আদরের উম্মতেরা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ নবী মূসাকে যে শিক্ষা দিচ্ছিলেন, সেই শিক্ষা নবী সাহাবাদের দিচ্ছিলেন। খারাপ ব্যবহার করো না, নরম ব্যবহার করো। হতে পারে ওদের হেদায়েতের মাধ্যম, যেটা মহান আল্লাহ নবী মূসাকে শেখাচ্ছিলেন ফেরাউনের দরবারে যাওয়ার আগে। কারণ নবী মূসা বিরাট রাগী নবী, কাউকে ছেড়ে তিনি কথা বলতেন না, এত রাগী নবী ছিল। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, একদিন হযরত নবী আদম আলাইহিস সালামের সঙ্গে হযরত নবী মূসা আলাইহিস সালামের ঝগড়া লেগে গেল। কোন নবীর সাথে কোন নবীর? একটু কথা বলেন। নবী আদমের সাথে নবী মূসা, দুজন নবীর ঝগড়া। আমরা সাধারণ ভাই ভাইতে ঝগড়া দেখি, কিছু বলবেন? ভাই বোনের ঝগড়া দেখেছি, কিন্তু দুজন নবীর ঝগড়া খুব ছোট বিষয় বলে মনে হয়। আচ্ছা, আপনারা খুব সুন্দর শোনেন, কিন্তু আমি যে বললাম নবী আদমের সাথে নবী মূসার ঝগড়া, আচ্ছা দুজনে কি একই পিরিয়ডের নবী? হ্যাঁ, প্রথম নবী আদম, তখন কি নবী মূসা পৃথিবীতে ছিল? ঝট করে বলে ছিল। নবী আদম যতদিন পৃথিবীতে ছিল, নবী মূসা কি এসেছিল? নবী আদম ইন্তেকাল করার পরে মাটির তলায়, তার বহু বছর পরে নবী মূসা এসেছে। তো দুজন নবীর সাথে তো দেখাই হয়, তো ঝগড়াটা হবে। আমি ঠিক বলতেছি না ভুল বলতেছি? আর কথা বল।
আমার আলোচনায় কি আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? দুজন নবীর তো কোনো দেখার কোনো জায়গা হয়েছে, কিন্তু তারপরে দুজন নবীর ঝগড়া হয়েছে। কে বলেছে বলেন? কে বলেছেন? আমাদের নবী বলছেন। এখন আমার নবী বলেছে মানে তিনি মিথ্যা বলেছে না সত্যি বলেছে? ঝটকর বলেন। আপনাদের ইমানি জজবা দেখি, আমার নবী বলেছেন সত্য না মিথ্যা? সত্য। সত্য যদি বলে থাকেন নবী, তো পৃথিবীতে এই দুজন নবীর তো দেখাই হয়নি, কি করে সত্য হলো? জি জি জি, এই জন্য গোড়ায় বলতেছিলাম শুধু আওয়াজ শুনে বাড়ি যাবেন না, ওয়াজ বুঝে বাড়ি যাবেন। ওয়াজ বোঝা একরকম আর আওয়াজ শুনে বাড়ি যাওয়া আর একরকম। হযরত নবী মুসা যে পিরিয়ডের নবী, ঠিক তার বহু বছর আগে নবী আদম পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। দুটো নবীর দেখা হয়নি দুনিয়াতে, কিন্তু রাসূল যখন বলেছেন বারহাক সত্য হতে পারে, দুজন নবীর আল্লাহ দেখার সুযোগ করে দিতে পারেন। অথবা যেদিন রাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে চলছিলেন, সেদিন রাসূলের পিছনে সব নবীরা নামাজ পড়েছিলেন। আগে বলছিলাম না, ওই জায়গাটায় দেখা হলেও হতে পারে। এখন নবী মুসার সাথে আদম নবীর ঝগড়া বেঁধেছে। কি বিষয় জানেন? ওই আমরা একটা ওয়াজ করি না, নবী আদম গন্ধম গাছের ফল খেয়েছে, তার কারণে জান্নাত থেকে পৃথিবীতে এসেছে। তা নবী মুসা তো প্রচন্ড রাগী। তার রাখতে রাখতে তিনি নবী আদমকে ডেকে বলছেন, আপনি তো আমাদের সেই আদি পিতা হযরত নবী আদম আলাইহিস সালাম। আমি হাদিসের ভাষা না দিয়ে নিজের ভাষায় বলছি। নবী আদমকে ডেকে বলছেন, আপনি তো আমাদের পিতা হযরত নবী আদম আলাইহিস সালাম। বলছে হ্যাঁ, এই আপনার কারণেই তো আজ পৃথিবীতে আমাদের জ্বলতে হচ্ছে। আপনার কারণেই। কথাটা কত মারাত্মক কথা বলছে, ব্রেনে ঢোকান। আপনার কারণেই তো ফেরাউনের মতো জন্তুদের সামনে আজ আমাদের পতিত হতে হয়েছে। সেই পিরিয়ডে নবী মুসার সামনে ফেরাউন ছিল। আমাদের পিরিয়ডেও সেই ফেরাউন না থাকলেও ফেরাউনের চেলা চামুন্ডারা আছে, আছে না নেই? আছে। হযরত তো নবী মুসা বলছিলেন হযরত নবী আদমকে ডেকে, ওগো আমাদের পিতা নবী আদম, আল্লাহ আপনাকে সৃষ্টি করলেন বড় মায়া করে, আপনার ভিতরে রূহ ফুঁকে দিলেন, বিরাট জান্নাত, তা সব নিয়ামত ভোগ করতে বললেন। শুধু নিষেধ করেছিলেন ওই গন্ধম গাছটার ধারে পাশে যেন যেও না। সারা জান্নাতে সব নিয়ামত ভোগ করার পরেও আপনার শান্তি হয়নি। সেই গন্ধম গাছের ধারে গেছে আর গন্ধমের ফল খেয়ে দুনিয়াতে আসতেছে। নবী মুসা কারে বলতেছেন? মুসলিম শরীফের হাদিস বলতেছি, বল পাকাও মারতেছি না। নবী মুসা আদম নবীকে বললেন, হযরত নবী আদম বাপ, তিনি পিতা, নবী মুসা সন্তান। আমার দেশের ছেলেরা যদি এরকম বাপের উপরে চোখ পাকিয়ে কথা বলে, বাপেরা খুব সহজ ভাবে নেবে বলে মনে হয়? কথা বলে নেবে? তখন এক কথা বলবে, তুই বেশি বুঝিস, অত বুঝিস আমার ভিতর থেকে লাভ, বলবে না? বলবে না। আর যদি হাতের কাছে একদম করে চড় মারার জায়গা থাকে, তা খান্দুক চার ঝেঁকে লেগে। কিন্তু নবী আদম কত জ্ঞানী, চিন্তা করে, তিনি রাগ দিয়েছেন। নবী মুসা খুব রেগে রেগে কথা বলতেছেন, আপনি জান্নাতের ভিতরে ওই গন্ধমের ফল খাবার কারণেই আপনাকে জান্নাত থেকে বার হতে হয়েছে, আর তার কারণেই আজ পৃথিবীতে আমাদের এই দুর্দশা। নবী আদম আলাইহিস সালাম রাগ না করে খুব শান্ত ব্রেনে বললেন, তা বাবা আপনি তো আমার পুত্র নবী মুসা, তা আমি যখন গন্ধমের ফল খেয়েছিলাম তুমি বলছো, তা সেখানে কি তুমি ছিলে? মারটা কোথায় যাচ্ছে বুঝতেছেন? হাতের মার না, বলো কথার মার। বাবা তুমি যে বললে আমি গন্ধমের ফল খেয়েছি, তা ওখানে তুমি ছিলে? নবী মুসা সত্যি ছিল ওখানে? ছিল না। তো নবী মুসা বললেন, না আমি ওখানে ছিলাম না, তবে আমি জানি আপনি খেয়েছেন। কিভাবে জানো তুমি? আমি তৌরাত কিতাবের ভিতরে পেয়েছি। কোথায় পেয়েছে? সবাই কথা বলেন, কথা বলেন। তৌরাত কিতাব মুখস্থ করে নেন, না তো কাল সকালবেলা চাঁদ দোকানে গিয়ে এমন করে কথা বলবেন আপনারা, আমার হয়তো কত লোক আবার কাফের বলবেন। হযরত নবী মুসা আলাইহিস সালাম তিনি বলতেছিলেন, আমি জানি না বলে মনে হয় আপনার, তৌরাত কিতাবের ভিতরে আমি পেয়েছি আপনি তো গন্ধমের ফল খেয়েছেন। তখন নবী আদম রাগ করলেন না, ঠান্ডা ব্রেনে বলতেছেন, তা বাবা তুমি তৌরাত সম্পর্কে কিছু জানো? ঠান্ডা ব্রেনে। নবী মুসা আবার গরম ব্রেনে বলতেছেন, জানি না মানে?
তওরাত আমার উপরে নাজিল হয়েছে, আমি তওরাত সম্পর্কে জানবো না তো জানবে কে? নবী মুসা আগে বলেছি গরম মেজাজের নবী। হযরত আদম নবী জিজ্ঞাসা করলেন, তা বাবা মুসা একটু বলবে তোমার তওরাত কিতাবটা লেখা কবে? ওটা কবে লেখা হয়েছে একটু বলবে? তো নবী মুসা তখন জবাব দিচ্ছেন, আব্বাজান আপনার জন্মে 40,000 বছর আগে অথবা 50,000 বছর আগে। কত আগে? তখন নবী আদমের জন্ম হয়েছে? নবী আদমের জন্মে 40,000 অথবা 50,000 বছর আগে, অথবা কোন বর্ণনা একটা বর্ণনাতে রয়েছে 40 দিন আগে এই কিতাবটা লিখে। তো তখন নবী আদম এবারে নবী মুসার দিকে প্রশ্ন ছুড়ে দিচ্ছেন, বাবা তোমার কিতাব যখন লেখা হয়েছে তখন কি আমার জন্ম হয়েছে? জন্ম হয়নি। তোমার কিতাবে লেখা রয়েছে নবী আদম গন্ধমের ফল খেয়েছে, তার কারণেই জান্নাত থেকে বিতাড়িত। তা বাবা আমার জন্মে 40,000 বছর আগে তোমার তওরাত লেখা, আর সেই তওরাতে লেখা রয়েছে নবী আদম গন্ধমের ফল খাওয়ার কারণেই জান্নাত থেকে বিতাড়িত। তা আমার জন্মের আগে যে কিতাবে লিখিত, সেই লিখিত হিসাবেই তো আমি কাজটা করেছি। ওটা আমার তকদিরে লেখা থাকে। সাহেব খুব সহজ ভাবে বোঝেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাটায় বলতে গিয়ে রাসূল মিসকি মিসকি হাসছিলেন আর বলছিলেন, ও সাহাবারা, হযরত নবী আদম আলাইহিস সালাম নবী মুসার উপরে জয়ী হয়েছেন। নবী মুসার উপরে জয়ী হয়েছেন। এইজন্য এখান থেকে একটা শিক্ষা নেন, যখন তর্ক বিতর্ক করবেন বেশি মেজাজ দেখাবেন না, বেশি গরম হবেন না। মেজাজ গরম হয়ে গেলি না ব্রেন তখন আর ভালো কাজ করে না, তখন ব্রেনের ভালো কাজ করে না। এইজন্য তর্ক বিতর্ক যেখানে হবে শান্ত ব্রেনে লড়াই করতে হবে। দেখা যাবে ও আমার খচানোর জন্য রাগানোর জন্য ও চেষ্টা করবে, কিন্তু তার ভিতর থেকে আমার খুব শান্ত হয়ে থাকতে হবে। প্রয়োজনে ওকে রাগিয়ে দেন, বিপক্ষে যে রয়েছে ওরে রাগিয়ে দেন, ও আর আপনার সঙ্গে তর্ক বিতর্ক পেরে উঠবে না। আমার ভাই আলোচনা আমার এখানে নয়, এগিয়ে চলুন। আমি আপনাদের যে কথা বোঝাচ্ছিলাম, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখছিলেন বদরের ময়দানে রাসূলের সাহাবারা অনেকগুলো বিরোধী সৈন্যদেরকে বন্দী করেছেন। আল্লাহর নবী সাহাবাদের বলতেছিলেন, ও সাহাবারা, এই বিরোধী সৈন্যদের সঙ্গে যেন তোমরা কোনো খারাপ আচরণ করবে না। তোমাদের যদি খাবার বিছানার ব্যবস্থা হয়, ওদেরও যেন খাবার এবং বিছানার ব্যবস্থা হয়। কি সুন্দর কথা নবী বললেন। এজন্য তো কোরআনে পাকের ভিতরে, কোরআন কারীমের ভিতরে মহান আল্লাহ রাসূলের আদর্শ সম্পর্কে সার্টিফিকেট দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জগৎবাসী, তোমাদের জন্য আমার নবীকে রহমত স্বরূপ পাঠানো হয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাই জানেন আমার, আল্লাহর নবী এবার সাহাবাদের সঙ্গে আলোচনা করলেন, ও আমার সাহাবারা, এই বন্দীদের সঙ্গে আমি কি করব? এদের ধরে রাখবো না ছেড়ে দেবো? কারণ ধরে রাখতে গেলেও তো দুবেলা এদের খাওয়া দাওয়া দিতে হবে, একটা খরচাপাতি আছে না নেই? রাসূলের সাহাবাদের সঙ্গে আলোচনায় একটা সিদ্ধান্তে উপনীত হলো। আল্লাহর হাবিব সাহাবাদের সাথে আলোচনায় সিদ্ধান্ত নিলেন এদের ছেড়ে দেওয়া হবে, তবে এমনি এমনি না, কিছু মুক্তিপণের বিনিময়ে, কিছু ধন সম্পদের বিনিময়ে, অর্থ সম্পদের বিনিময়ে। কারণ একদম খালি হাতে যদি এদের ছেড়ে দেওয়া হয়, এদের রোগ আরো বেড়ে যাবে। আজ ছেড়ে দিলেই কাল দেখা যাবে আবার মুসলমানদের উপর আক্রমণ করার সিদ্ধান্ত নেবে। কিন্তু যদি কিছু অর্থ সম্পদ ওদের কাছ থেকে নেওয়া হয়, তার বিনিময়ে যদি ওদের ছেড়ে দেওয়া হয়, মুসলমানদের উপরে আক্রমণ করতে গেলে